দোস্ত, ফেসবুকে যুগে আমি এতদিন ধরে মেয়েদেরকে মেসেজ করি, কোনো মেয়ে আমার মেসেজ রিপ্লাই দেন। মানে এমন একটা পর্যায়ে গেছি, আমি সিঙ্গেল, এই শীতের ভিতরে আমি সিঙ্গেল হয়ে আছি, একটা মেয়েও পড়াতে পারতেছি না। এত দামি দামি ব্র্যান্ডের মেয়েদেরকে মেসেজ করতেছি, হাই হ্যালো, হোয়াটসঅ্যাপ ম্যান, হোয়াটসঅ্যাপ বেবি, কোনো উত্তর পাইতেছি না। এমন একটা পরিস্থিতিতে পড়ছি আমি, কি করা যায়? এই টানা 3-4 মাস ধরে আমি এতগুলো মেয়েকে মেসেজ করলাম, একটা মেয়ে আমার মেসেজের উত্তর দিতেছে না। মানে দিন দিন জানো আমার ছেলেদের কাছে কোনো মেয়ে পড়তেছে না, পড়বে কিভাবে? এক একটা মেয়ে 2-3টা করে প্রেমিক, আর আমরা সিঙ্গেল হয়ে থাকি শীতের ভিতরে। এই যে শীত পড়তেছে, এখন আমাদের কি কি দরকার? বউ। কিন্তু আমার বউ বানাতাম কি দরকার? প্রেমিকা। প্রেমিকা তো নাই, আমি কি করি? এতগুলো মেয়েকে মেসেজ করলাম, একটা মেয়ে আমার রিপ্লাই দিতে ফকির নিয়ে একটা মেসেজের উত্তর দিতে না আমার। মানে কি বলবো আর তোকে, বল তোর কি অবস্থা, তুই কথা বলতে পারলি? আর কি বলবো বন্ধু, এই যুগের সাথে আসলে আমি পুরাই পিছিয়ে গেছি। ঠিক আছে, এতগুলা মেয়েকে মেসেজ করি, তুই বিশ্বাস কর, এতগুলো মেয়েকে মেসেজ করি, ঠিক আছে, কত সুন্দর করে কথা বলে, মিষ্টি করে কথা বলে, কত রোমান্টিক কথাবার্তা বলে। যাই হোক ভাই, বলে যে বাবু কোথায় তুমি, আসো দেখা করি। যাচ্ছি দেখা করতে, যে ভাই যখন মাছটা খুলে, আর সুবহানাল্লাহ কি বলবো, আর পোলা দেখি, হয়তো পোলা না হিজড়া, কি একটা অবস্থা। ঠিক আছে, আর মনে কর সারাক্ষণ তো মেসেজ দিতেই থাকি, কেউ রেসপন্স করে কেউ করে না, দাম দেখায়। হ্যাঁ, তাহলে কি সিঙ্গেলে কি আমাদের জন্ম হয়েছে? এটা কি ভুল হয়ে গেল আমাদের জীবনে? পৃথিবীর বুক থেকে যেমন ডাইনোসর একটা জামানা চলে গেছে, তেমন এই জামানা থেকেও সিঙ্গেল মাইয়া চলে গেছে। কারণ যেগুলো আছে সব ফ্যাক, আর একটা মেয়ের 3-4টা করে প্রেমিক, আর আমরা তো সময়ই পাই না। এমন একটা অবস্থায় গেছি, আর আমরাই শুধুমাত্র সিঙ্গেল আছি, আর সিঙ্গেল বলার জন্য কোনো সিঙ্গেল মেয়ে নাই। শোন বন্ধু, আর মানা সৈনিক কিন্তু আমি নই। প্রেমের ভিতর কি আছে, ঠিক আছে, জীবনটা বিসর্জন দিয়ে হলো আমি কি প্রেম করে দেখাবো। ঠিক আছে, শুধু ওয়েট কর, এমন কিছু দেখাবো আমি ভাবতে পারবি না। ঠিক আছে, এই প্রতিভা আমার ভিতর আছে। আমার যতগুলো বন্ধু আছে সবাই প্রেম করে, কি চাও, সবাই সুন্দর ভাবে জীবন যখন পার করতেছে। হ্যাঁ, গার্লফ্রেন্ডের তাদের অভাব নাই, একটা পার করে একটা, একটা পরে একটা, একটা পরে একটা। তা আমি শালা আমার গার্লফ্রেন্ডে হইলো না। আমি আজকে কাজ করছি কি, বাসায় যে, ঠিক আছে, সারাক্ষণ শুধু মেসেজ দিতে থাকবো। ঠিক আছে, যে হোক না কেন একটা না একটা তো রেসপন্স করবেই। যে মেয়ে হয় যাক, তোর খেলা লাগাই দেবে একবার, দেখবি। ঠিক আছে, প্রথম দিন দেখবো, পরদিন প্রপোজ করবো, তারপর দিন কাজের পিছনে বিয়ে করবো। বিন্দাস, লাইফটা চিল মামা। আচ্ছা ঠিক আছে, যদি তুই পটাতে পারস তাহলে একটু ব্রেন এনে খাওয়াস আমাদেরকে। ঠিক আছে, আর শোন, প্রেমিকা তো পাবি, যদি লগে বান্ধবী থাকে আমার সাথে লাইন করে দিস। ঠিক আছে, ঠিক আছে, চল। ঠিক আছে, আচ্ছা। এতগুলো রং নাম্বারে কল দিলাম, একটা মাঝে মানুষ না ধরে, খালি পোলাই ধরে। থেকে 8টা তুলি, 01 7। হ্যালো, আসসালামু আলাইকুম। হাই হাই, কে আপনি? মাইয়া মানুষ মনে হয় পাইছি একটা। জি, আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম। আমি আপনার কাছে কল দিছিলাম, বলতে গেলে আপনার কাছে একটা আমার কল আসছিল, এই জন্য কল দিচ্ছি। আপনাকে আমাকে সকালে কল দিছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম রোহানা হিজলা। মাইয়া দোকানের খবর। হাঁপাই গেছি, আল্লাহ। কি হয়েছে জানোস তুই, মায়ের পেটা পাঠা লাগছে। ঠিক আছে, মেয়ে কি চেহারা কি বলবো বন্ধু। ঠিক আছে, আমার তো ঘুমাইতে দিচ্ছে না, খাইতে দিচ্ছে না ঠিক মতো। ঠিক আছে, সারাক্ষণ শুধু মেসেজ করতে থাকে, মেসেজ করতে থাকে। হ্যাঁ, চোখের ছবি চাইছি, ছবি দিয়েছে, মানে ওর ছবি চেয়েছি, ও প্রথম চোখের ছবি দিয়েছে। ভাই আমি আর কিছু দেখতে চাই নাই। হ্যাঁ, এত সুন্দর মেয়ে কিভাবে হয় আসলে, কিরাস পুরাই কিরাস হয়ে গেছে। আরে পাঙ্খা বন্ধু, ও কি মজা আসলেই। মনে হচ্ছে কোনো বালদার পার্টি। ঠিক আছে, মানে বড় লোকের মেয়ে যদি পটাইতে পারি দোস্ত। ঠিক আছে, তো কি খাবি বল, খালি কি খাইবি, তোদের খাবো। আর আমি মনে কর বিলাসবহুল জীবন। ঠিক আছে, পাওয়া তোদের খাইবো আর ঘুমাইবো। ও কি মজা, চিল। তুই তো পড়াইলি ভালো কথা, কিন্তু এখন
আমাদের একটু আমার লাইন একটু দেখিস, বান্ধবী টান্ধবী থাকলে একটু ধরাই দিস। বেটা আর কতদিন বেকার থাকবে, সিঙ্গেল থাকুম, বেকার তো সিঙ্গেল তোমরা একই কথাই, চাকরি পাই না, প্রেমিকাও পাই না কথা বলার মতো। দেখি ঠিক আছে, আমার দিকে খেয়াল করিস, ঠিক আছে? আর বাসায় তো বাল নতুন নতুন কাজের মেয়ে নিয়েছি, এগুলো তো প্রেম করার মতো না, সমস্যা নাই, ঠিক আছে আমার দিকে। আসলে তোমাকে না দেখলে আমি বুঝতে পারতাম না প্রেম জিনিসটা এত সুন্দর। আমাদের ভালোবাসা সারা জীবন এভাবে থাকবে, কখনো আমাকে ছেড়ে যাবে না তো? আমাকে ভুলে যাও, তাহলে মৃত্যু ছাড়া আমার কোনো আর পথ নেই। কিরে, আমার কোথায় নিয়ে যেতেছিস? আর নাসির কই? নাসির সামনেই আছে, বললো তো সামনে আছে, দেখি কোথায় আছে। সাথী, আসলে পৃথিবীতে এত সুন্দর কখনো বুঝতে পারি নাই। তোমাকে দেখার পরে আমি কেমন যেন একটু এলোমেলো হয়ে গেছি। আমি ঠিক মতো ঘুমাইতে পারি না, খেতে পারি না। তোমার মেসেজ, তোমার ফোন, তোমার সাথে কথা না বললে ভালোই লাগে না। কি অবস্থা বলো তো? এই সাথী, আমার ফ্রেন্ড আর ফ্রেন্ডের বোন আসতেছে, তোমাকে দেখানোর কথা বলছিলাম তো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। তোমার সাথে এটা কে? আপা, এটা তো আপনার ছোট বোন, আমার গার্লফ্রেন্ড। ফেসবুকে পাঠাইছে এটা। তোমার নাম কি? আমার নাম হচ্ছে সাথী। এই তোমার কণ্ঠটা দিন কেমন চেনা চেনা লাগতেছে, মাস্কটা খুলো তো। ভাই কামটা করছে কি? হ্যাঁ, আমি আর পাই না জগতে। কিরে সাথী, তুই এখানে? আরে আপা, আপনি এখানে? কিরে সাথে, তোমরা কি দুজন দুজনকে চিনো নাকি? ওই আগে তো বললা না কিছু। কিরে রাশিদুল, তুইও কি আগে চিনিস নাকি? তো তুই কিছু বললি না আমাকে, কি ব্যাপার? কিরে নাসির, এর সাথে তুই প্রেম করস? এ তো আমার বাসা কাজের মেয়ে, 1 মাস হয়েছে রাখছি। আরে বলো, এটা আমাদের বাসার নতুন কাজা মেয়ে, তোকে বলছিলাম না কাজা মেয়ে নিতেছি, এই সে মেয়ে একদম মানাসে ভাই তোদের দুজনকে, একটু পাশাপাশি হলে আর ভালো লাগে। আপা মোবাইলটা বাই করেন, একটা সেলফি নেবো আজকে। আরে দাঁড়া দোস্ত দাঁড়া। বন্ধু দেখছি এরকম করিস না আমাকে, তোমার বন্ধু না, আমি তো বুঝতে পারি না। ফেসবুকে প্রেম করছি, তোর বাড়ি কাজের লোক, কেমনে জানি আমি? বল তাহলে কি বলটা যে করলাম আমি। আসলে এই ছোট বোন, তোমার ছোট বোনের মতো, ঠিক আছে? যাও আপা, তুমি বাসায় যাও, যাও যাও। কাজ কই, এত সুন্দর মাইয়া পাঠাইছস? আরে বলো এদিকে আয়, এত সুন্দর মাইয়া পাইছস, এখন প্রেম করবি, তোদের বিয়ে দেবো আমি, সেলফি তুলবো। আমার মোবাইলটা দেন না কেন? আমার লজ্জা করছে আমার। লজ্জা কি? বহুত দিন পর পাইছস, সিঙ্গেল লাইফ ছিল এতদিন তোর, আজকে একটা মেয়ে পাইছস। ভাবি ভালো আছেন তো? আজকে মানাইবে তোমাকে দুজনকে। আচ্ছা কাজে অফিসে নিয়ে যাই, চল। ছোট বোন, ছোট বোন। কি ছোট বোন বেটা, প্রেম করছেন তো দিন, আমাকে ছোট বোন। না না, ছোট বোন, ছোট বোন। সমস্যা নাই, প্রথম পাশাপাশি থাক, সমস্যা নাই। না, ছোট বোন আমার। তুমি বাসায় যাও। না 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 না, সেলফি তুলতে হবে। আবার মোবাইল দেন না কেন? মোবাইল দেন। আমি চলে যাই। এ গাছ কই? হ্যাঁ, গাছ কই? সমস্যা নাই, তুই ছবি তুল। আরে দুজনকে নিয়ে কাজের বিষয়ে এবার বিয়ে বানিয়ে দেবো। পালানোর ব্যবস্থা, এবার পালানোর সময় শেষ। না না, আর পালানো যাবে না। কাজের মেয়ে বলে আমাকে ছেড়ে চলে গেল। কাজের মেয়ে বলে কি আমার ভালোবাসার অধিকার নেই? তাই বলে কি আমাকে ভালোবেসে অবহেলা করে চলে গেল?